আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি আমের আচার রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 1.5 কিলো মতন আম নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পরিমাণ মতন গোটা ধনে, জিরে, মৌরি, আর নিয়েছি 4টে গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ পরিমাণ মতন 5 ফোড়ন। এখানে রয়েছে 500 গ্রামের মতন গুড়। আপনারা চিনি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্যানের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি 5 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমটাকে নুন হলুদ মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মতন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। তো এবার আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। আমের সঙ্গে ভালো করে আমি মিশে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড মতন আমি দমে রেখে দিচ্ছি। তো দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। মিক্সিতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। তো বারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায়। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন। 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন আমের গায়ে মাখো মাখো হয়ে লেগে গেছে। দেখুন আমগুলো গলে যায়নি, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমার হয়ে এসেছে। এবার আমি 1 চামচ পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে 1 বছর আচারটা নষ্ট হবে না, ফ্রিজে বাইরেও রাখা যাবে। তো দেখুন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রেসিপিটা হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করব। টক ঝাল মিষ্টি আমের আচার। আমার রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।